নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির জাতকদের জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ সপ্তাহটি কেমন যাবে? শিক্ষা, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে মানসিক শান্তি, অর্থনীতি ও পারিবারিক জীবনের বিস্তারিত বিশ্লেষণ এখানে দেখুন। প্রথমত মানসিক অবস্থা এবং আচরণ পর্যালোচনা করি। তো এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য মানসিক শান্তি বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদের সমালোচনা করা এড়ানো উচিত, কারণ এটি আপনার সময়, শক্তি এবং মানসিক স্থিতি নষ্ট করতে পারে। কথাবার্তায় নম্র ও ইতিবাচক হওয়া আবশ্যক। নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলে কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। পরিবারের বা বন্ধুদের সঙ্গে কথোপকথন মানসিক চাপ কমাতে সাহায্য করবে। ইতিবাচক মনোভাব শুধু মানসিক স্বাস্থ্যের জন্য নয়, বরং আপনার সামাজিক ভাবমূর্তির জন্য খুবই জরুরি। এমন পরিস্থিতিতে ধৈর্য ও সংযম বজায় রাখলে সপ্তাহটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও কার্যকরী হবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে দেখা যায় মকর রাশির জাতকদের অর্থনৈতিক পরিস্থিতি এই সপ্তাহে কিছুটা চ্যালেঞ্জিং হবে। দ্বিতীয় ঘরে রাহুর অবস্থানের কারণে অর্থের চাহিদা বেশি থাকবে, কিন্তু পর্যাপ্ত সঞ্চয় সবসময় হাতে নাও থাকতে পারে। কারোর কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা কম। এর ফলে বাজেট পরিকল্পনা এবং খরচ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে ধাপে ধাপে আর্থিক ব্যবস্থাপনা করলে মানসিক চাপও কমে যাবে। পরিকল্পিতভাবে অর্থ ব্যবহার করলে আপনি দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতি উন্নত করতে পারবেন। এই সপ্তাহে অর্থনীতির দিকে সতর্কতা অবলম্বন আপনার জন্য সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে। পরিবার এবং ঘরোয়া জীবন পর্যালোচনা করলে দেখা যায় পারিবারিক জীবন এই সপ্তাহে এবং এই সময়ে মকর রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ঘরোয়া সমস্যা মানসিক চাপ বাড়াতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং খোলামেলা কথোপকথন মানসিক শান্তি আনতে সাহায্য করবে। পরিবারের কেউ অনুপস্থিত থাকলেও ফোন বা মেসেজের মাধ্যমে উদ্বেগ কমানো সম্ভব। এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানো বা ছোট ছোট আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এতে মানসিক চাপ কমবে এবং পারিবারিক সম্পর্ক শক্তিশালী হবে। পরিবারের ছোট ছোট সমস্যা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন নাও হওয়া এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত জরুরি। কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় চতুর্থ ঘরে শনির প্রভাবে মকর রাশির জাতকদের অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার ধৈর্য, বুদ্ধি এবং অন্তর্দৃষ্টি কাজে লাগাতে পারবেন। সহকর্মী বা অন্যদের সাহায্য করতে গেলে পজিটিভ প্রভাব তৈরি হবে। এমনকি শত্রু বা বিরোধীরাও আপনার দক্ষতা ও নেতৃত্ব দেখে বন্ধু হয়ে যেতে পারে। কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে এবং যুক্তি ব্যবহার করলে ভবিষ্যতে শুভ ফলাফল নিশ্চিত। তাড়াহুড়া বা অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার থেকে বিরত থাকলে কর্মক্ষেত্রে সফলতা অর্জন সহজ হবে। অভ্যন্তরীণ শক্তি এবং প্রজ্ঞার মাধ্যমে আপনি পরিস্থিতিকে আপনার অনুকূলে পরিণত করতে সক্ষম হবেন। শিক্ষা এবং উপায় যদি পর্যালোচনা করি, তো শিক্ষার্থীদের জন্য এই সময়টি অধ্যবসায় এবং পরিশ্রমের জন্য গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে দূরে পড়াশোনা করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব বেশি। আর সর্বোচ্চ পরিশ্রমের জন্য নিজেকে প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। পরিবারের অনুপস্থিতি বা ব্যস্ততার কারণে কিছু বাধা আসলেও এটি ফোন বা মেসেজের মাধ্যমে কমানো সম্ভব। নিয়মিত পড়াশোনা এবং লক্ষ্য নির্ধারণ, ধৈর্য ও মনোযোগ রাখলে শিক্ষায় সাফল্য নিশ্চিত। এছাড়াও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন ৪৪ বার ওম মান্দায় নম মন্ত্র জপ করা উচিত। এটি মানসিক শক্তি, ধৈর্য এবং ইতিবাচক শক্তি বাড়াতে সহায়তা করবে আর কি, যা শিক্ষা জীবন, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সমন্বিত সাফল্য আনবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।